শ্রী চৈতন্য উত্তর যুগে যে অসাধারণ রসময় ভজন ধারা শ্রীধাম বৃন্দাবন থেকে বাংলায় এসেছিলেন, যে ভজনে একসময় বহু মানুষ আকৃষ্ট হয়েছিলেন, ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে, সর্বত্র একটা দারুণ একটা ভাবনার জগতে প্রবেশ করবার আকাঙ্ক্ষা জেগেছিল মানুষের অন্তরে। সেই যুগকে কিন্তু আমরা অনেক পেছনে ফেলে এসেছি। সেই সময় বহু মানুষ সুতীব্র ভজনে সিদ্ধি লাভ করেছিলেন বলে শোনা যায়। তাদের জীবন কাহিনী এখনো মানুষের মুখে মুখে ফেরেন। তাদের অলৌকিক আচরণ, অলৌকিক কার্যকলাপ এখনো ভজনশীল বৈষ্ণবদের শ্রীমুখে শোনা যায়। কিন্তু তা অতীতের গর্ভে ডুবে গিয়েছে। ঠিক আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুর মহাশয়ের এই গ্রন্থের, এই পুস্তিকার একটা পর্যালোচনা, একটা বিশেষ আলোচনায় আমরা সবাই বসেছি। যারা শুনছেন ধারাবাহিকভাবে এই অসাধারণ পুস্তিকার রসসৌরভ, আস্বাদন গৌরব, তাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা প্রত্যেকে সময়টা ভাববেন, কালটা ভাববেন, যুগটা ভাববেন। এক সময় যে ভজনে বহু মানুষ আকৃষ্ট হয়েছিলেন, বৃন্দাবনে গিয়ে যারা সিদ্ধি লাভ করেছিলেন, সেই যুগটা ছিল আজকের থেকেও আরো অতীতের যুগ। তখন আজকের মতন আধুনিকতা আসেনি, আজকের মতন আমাদের পদস্খলন ঘটেনি। আজকে নানাভাবে আমরা যুগের চাপে, সংসারের তাড়নায়, বিভিন্ন রকম চাহিদার কারণে আমরা অনেকটাই স্খলিত এবং বেপথু। ঠাকুর মহাশয় কিন্তু তারও পূর্ব যুগে আবির্ভূত হয়ে এই গ্রন্থ লিখেছিলেন, এবং যখন লিখেছিলেন তখন এই ভজনের সৌরভ বাঙালিকে আমোদিত করেছিল। আমরা সেই গ্রন্থের আলোচনায় আজকে বসেছি, এই গ্রন্থের একটু প্রাসঙ্গিকতার অনুসন্ধান করতে। ভুলে যাবেন না, গৌড়ীয় বৈষ্ণব জগৎ আজও প্রজ্জ্বল, আজও উজ্জ্বল, আজও কিন্তু মানুষকে আকর্ষণ করে থাকে। ভজনশীল বৈষ্ণবদের জীবনী আজও মানুষকে প্রণোদিত করে, প্রেরণা যোগায়। সুতরাং এই গ্রন্থের এখন একটা মূল্যায়ন দরকার। এই গ্রন্থ নিয়ে বিচার বিশ্লেষণ প্রয়োজন। সাধন জগতে অনেকেই এখন প্রবেশ করতে চান। আধুনিক যুবক যুবতীর মধ্যে এই সাধন জগতে প্রবেশের একটা ইচ্ছা আমি লক্ষ্য করেছি আমার কথকতা জীবনে। আগের শ্রোতা আগের থেকে অনেক বেড়েছে, কিন্তু সেই সমস্ত মানুষেরা সব সময় যে যথার্থ আলোচনার আস্বাদন পান বা আলোচনার শ্রবণের সুযোগ পান তা কিন্তু নয়। যারা মাঠে বসেন তারা অনেক সময় মানুষকে যথার্থভাবে আমাদের জ্ঞাতব্য বিষয়কে তুলে ধরতে পারেন না বা ধরেন না। আমার সেই কারণে ঠাকুর মহাশয়ের এই পুস্তিকাকে নিয়ে একটা পর্যালোচনা, যাতে আজকের দুনিয়ার মানুষ, আজকের যুগের মানুষ
আজকের বাঙালি, আজকের অন্বেষণকারী বাঙালি যেন একটা সুযোগ পান এই অসাধারণ ভজনকে উপলব্ধি করা। কারণ এই ভজন কিন্তু সাধারণ ভজন নয়। ঠাকুর ঘরে ঢুকলাম, পুজো করলাম, বেরিয়ে এলাম, এটা সে জিনিস নয়। একটা ধ্যানমন্ত্রে একটা ফুল দিলাম, এটা সে জিনিস নয়। এটা হলো অহরহ নিজেকে আবিষ্ট করে তোলা, নিজেকে ডুবিয়ে দেওয়া। সুদূর অতীতে যে বৈষ্ণবদের আবির্ভাবের পর এই ভজনের প্রকাশ হয়েছিল ভারতবর্ষে দাক্ষিণাত্য অঞ্চলে, তাদের নাম যেটুকু পাওয়া যায়, তাদের শোনা যায়, তাদের পরিচয় ছিল আরবার নামে। আরবার কথাটা তামিল, এবং আরবার শব্দের অর্থই হলো নিমগ্ন সাধক, যারা ডুবে গেছে, একদম ডুবে গেছে। সত্যি এই ভজন ডুবে যাওয়ার ভজন। ঠাকুর মহাশয় গ্রন্থে তার পুস্তিকার 56 সংখ্যক যে স্তবক, সেই স্তবকে কিন্তু সেই কথাই স্বীকার করতে তিনিও ডুবে গিয়েছেন। নরোত্তম দাস কয়, এই যেন মোর হয় ব্রজপুরে অনুরাগে বাস, সখীগণ গণনাতে আমার লিখিবে তাতে তবহি পুরব বিলাস। আক্ষেপ অন্তরে রয়েছে, স্তবকের মধ্যে একটা আক্ষেপ রয়েছে, আমার এখনো পূর্ণ হয়নি অভিলাষ। সখীগণ গণনার সময় যখন সেবার জন্য খুঁজতে থাকবেন, কুঞ্জের বাহিরে যারা দাঁড়িয়ে আছেন অপেক্ষমান সেই মঞ্জরী এবং সখীগণকে, তখন যেন কুঞ্জের ভেতর থেকে নামটা যেন আসে, কানে বাজে, তোর ডাক পড়েছে, তুই যা। ঠাকুর মহাশয় সেইভাবে অপেক্ষমান এবং মানুষকেও জানাচ্ছেন তোমাদের সেই অপেক্ষমান হয়ে থাকতে হবে। নিজে একটা পদে ঠাকুর মহাশয় এই জায়গাটাকে পরিস্ফুট করেছেন। শিরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দোহে কহিবেন, দোহে পুনঃ কহিবেন আমা পানে চাহিয়া, সদয় হৃদয় দোহে কহিবেন হাসি। এই দোহে মানে রাধা গোবিন্দ। কোথায় পাইবে রূপ এই নবদাসী? রূপ এই নতুন দাসীকে কোথায় পেলে? একজন নূতন সাধক স্মরণের ভূমিতে প্রবেশ করে ডুবে গিয়েছেন, সেই আরবার ভক্তদের মতন। তাদেরই তো সাধন এটা। এইবার সেই নবদাসী, নূতন দাসী, যে স্মরণের ভূমিতে বৃন্দাবনে প্রবেশ করেছে, অন্তশ্চিন্তিত দেহ নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছে, সেই দাসীর কথা জিজ্ঞাসা করছেন কুঞ্জের অভ্যন্তর থেকে রাধা মদন গোপাল। শিরূপ মঞ্জরি তবে দোহ বাক্য শুনি, মঞ্জু নারী দিল মোরে এই দাসী আমি। ঠাকুর মহাশয় নিজের গুরুপাদ পদ্মকে নিয়ে এসেছেন সামনে এবং বলছেন তার পদে রূপমঞ্জরি দুজনার কথা শুনে রাধা গোবিন্দকে জানাচ্ছেন যে মঞ্জুনালী নামে সখী আমাকে এই দাসী এনে দিয়েছে। মঞ্জুনালী লোকনাথ গোস্বামী প্রভুর সিদ্ধ দেহের পরিচয়। অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেথায় রাখিল। আমি একে অত্যন্ত নম্র চিত্ত বলে জেনেছি, সেবা কার্যে দক্ষ বলে জেনেছি, তাই কাছে রেখেছি। হেন তত্ত্ব দোহাকার সাক্ষাতে করিয়া, নরোত্তমে সেবায় দিয়ে নিযুক্ত করিয়া। ঠাকুর মহাশয় নিজে পদ লিখে বাংলার মানুষের কাছে বোঝাচ্ছেন, সিদ্ধ যখন অবস্থাটা আসবে, সিদ্ধ দশা আসবে, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, পক্কা পক্ষ মাত্র সে বিচার, পাঠিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন গতি, ভগতি লক্ষণ তত্ত্ব সার। ভক্তি একটা তত্ত্ব আমি গতকাল বলেছি, সেই তত্ত্বর সারাংশকে ঠাকুর মহাশয় এই পদে তুলে ধরেছেন। এই জন্য ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করতে গেলে বা বুঝতে গেলে এই পদগুলো এসেন্সিয়াল, অসম্ভব প্রয়োজনীয়। হেন তত্ত্ব দোহাকার সাক্ষাতে করিয়া, নরোত্তমে সেবায় দিয়ে নিযুক্ত করিয়া।
এইভাবে তার নিজের পরিচয়টা যখন শ্রীরূপমঞ্জরির শ্রীমুখে রাধা গোবিন্দের যুগলের কাছে গিয়ে পৌঁছবে, তখন একেবারে সেবায় নিযুক্ত হয়ে গেলেন। এই কথাটা শুনে আজকের সেবক অর্থাৎ ঠাকুর মহাশয় তিনি কিন্তু বড় খুশি, বড় আনন্দিত। নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এইভাবেই গৌরীয় বৈষ্ণব জগতে কান্তা প্রেমরসে নিমজ্জমান সাধকে সেবার অধিকার জন্মায়। রায় রামানন্দ সংবাদে আমরা যে সিদ্ধান্তটুকু পেয়েছি, মহাপ্রভু শ্রী রায় রামানন্দের মুখে যে সিদ্ধান্ত শুনে অত্যন্ত বিগলিত হৃদয়ে বলে উঠেছিলেন, এই শ্রদ্ধাবতী সুনিশ্চয়। রামানন্দ সংশোধন করে বলেছিলেন, না প্রভু, না না না, তাহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রীতে বাখানি। তুমি যে কথাটা বলেছ, এ কথাটা মায়ের সীতার প্রেম ও সাধ্য শিরোমণি হয়ে যাবে, দুর্গার প্রেম ও সাধ্য শিরোমণি হয়ে যাবে, লক্ষ্মীর প্রেম ও সাধ্য শিরোমণি হয়ে যাবে। আমি কিন্তু তা বলিনি। আমি বলতে চাই কান্তা প্রেম সর্বসাধ্য সার, এই কান্তা হলেন শ্রীমতী রাধারানী। এইবার আসুন, আমরা যে যুগে মহাপ্রভুকে পেলাম, যে যুগে নিতাই চাঁদকে পেলাম, যে যুগে শ্রীধাম বৃন্দাবনের নিগুড় ভজন জগতে প্রচারিত হলো, প্রকাশিত হলো, সেই ভজনটা কিন্তু সত্যি নিগুড়, সত্যি সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য, আজও দুর্বোধ্য। সব মানুষ যে বিষয়টা বোঝেন তা নয়, সব মানুষ যে সাধন পথটা বোঝেন তা নয়। দীক্ষা হয়তো অনেকেই নিয়েছেন, নিজের মন্দিরী স্বরূপের পরিচয়ও হয়তো গুরুপাপদ্য দিয়ে দিয়েছেন, গুরু প্রণালীও পাওয়া গিয়েছে, কিন্তু কেউ ব্যাখ্যা করে দেন না, কেউ বুঝিয়ে দেন না যে কিভাবে এই সাধন ভূমিতে প্রবেশ করতে হয়। ঠাকুর মহাশয়ের প্রতিটা কথার মধ্যে সেই ধ্বনিটা পরিষ্কার ধরা পড়ে। ঠাকুর মহাশয় চাইছেন বাংলার মানুষ ভজনে যারা একান্ত প্রবিষ্ট হতে চান, প্রবেশ করতে চান, তাদের জন্য তিনি ব্যাকুল হৃদয়, তিনি চান তারা যেন ভজনটা বুঝতে পারে। ভজন জগতে চিরকালই কঠিন। আপনি যে কোনো ভজনই যান, যে কোনো মার্গেই যান, ভজন সহজ নয়। আপনি বিষয় থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবেন, বিষয় থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে একেবারে আলাদা করে নিতে না পারবেন, আপনি ভজন রাজ্যে ঢুকতে পারবেন না। বিষয়াবিষ্ট চিত্তানাম বিষ্ণাবেশ সুদূরত। শাস্ত্র বলেছেন, বিষয়ে আবিষ্ট চিত্ত যারা, তাদের ঈশ্বরের আবেশ হয় না, বিষ্ণুর আবেশ হয় না। বারুণী বিজ্ঞতান বস্তু ভ্রজন ইন্দ্রিয় কিমাপ্নুয়া। যে পশ্চিম দিকে চলে যাচ্ছে, সে পূর্ব দিকটা কি করে কাছে পাবে? পূর্ব দিক তো তার কাছ থেকে দূরে চলে যাবে। অতএব বিষয়ে আবিষ্ট হলে ভজনে আবেশ আসে না। আগে বিষয় আবেশ ছাড়তে হবে, আগে বিষয় আবেশকে দূর করতে হবে, তারপরে ভজনে আবিষ্ট হতে হবে। ভজনে আবেশও আসবে না যদি গুরু কৃপা না হয়, না আসে, না থাকে জীবনে। ভজনে আবেশ আসবে না যদি মহৎ কৃপা না আসে। ভজনে আবেশ আসবে না যদি খুব কঠোর ভাবে আমার ভজনে আমি প্রবেশ করবো এইরকম একটা চিরচিত্ত সাধক, চিরচিত্ততা যদি না আসে, চিত্তের স্থিরতা না আসে, মানুষ হেরে যাবে। কারণ আমাদের চারপাশের বিষয় আমাদের কিছুতেই ভজনে প্রবেশ করতে দেয় না। চারপাশের বিষয় কিছুতেই ভজনের মধ্যে আমাদের নিয়ে যেতে চায় না। চারপাশের বিষয় কিছুতেই আমাদের ভজনকে একান্ত ভাবে আশ্রয় করতে দেয় না। এটাই হচ্ছে আমাদের দুরদৃষ্ট। যাই হোক, ঠাকুর মহাশয় তার ভজনের কথা বললেন। এইবার উপসংহার টানছেন দুটি শ্লোক দিয়ে। সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ীম আজ্ঞা সেবাপরাং তত্ত্ব রূপালঙ্কার ভূষিতাম।
প্রত্যেক সাধক তার ভজনময় দেহটাকে ভাববেন, মঞ্জরি দেহটাকে ভাববেন, অন্তশ্চিন্তিত দেহটাকে ভাববেন। সেই দেহটি হচ্ছে একদম বাসনাময়ী দেহ। আমি আগেও বলেছি, আবার বলি, সমস্ত জীবই কিন্তু মূলত প্রকৃতির রূপা, আমরা শক্তির রূপা। সেই শক্তিরূপা জীব নিজেকে বৃন্দাবনের সখীগণের সঙ্গিনী রূপে ভাববেন, এগুলো ভাবনা। নিজেকে বাসনাময়ী রূপে ভাববেন, আমি কবে কৃষ্ণ ধন পাবো, কবে তাকে হিয়ার মাঝারে থবো, কবে তা আমার হৃদয়ের মন্দিরে তাকে বসাবো, সব কিন্তু বাসনা। আমি কেমন করে রাসমণ্ডলে যাব, আমি কেমন করে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করব, সব বাসনা। এই বাসনা যেমন জগতে আছে, আমাদের ডুবিয়ে ছেড়ে দেয়, সংসারে আসক্ত করে রাখে, এই বাসনাই আবার বৃন্দাবনে অসাধারণ স্তরে উন্নীত করে, ভজনের গভীরে নিয়ে যায়। আজ্ঞা সেবাপরাণ, সব সময়ের জন্য সেবাপর হয়ে থাকবে চিত্তবৃত্তি। আজ্ঞা এলেই, কুঞ্জের অভ্যন্তর থেকে আদেশ এলেই মঞ্জরি ছুটে যাবেন সেবা কার্যে নিজেকে মিশিয়ে দেওয়ার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য। তত্ত্ব রূপা অলঙ্কার ও ভূষিতাম, যেহেতু রাধারানীর সত্তা থেকেই সমস্ত জীবের প্রকৃতি সত্তার এই উত্তরণ, তাই তার মতনই অলঙ্কারে ভূষিতা মঞ্জরি, বস্ত্রে রঞ্জিতা মঞ্জরি, বস্ত্রে শোভিতা মঞ্জরি, সেই রকমই তার অনুলেপন, সেই রকমই তার চুলের কারুকার্য, সব কিছু তত্ত্ব রূপা অলঙ্কার ও ভূষিতাম। এইভাবে নিজেকে ভাববে সাধক, এইভাবে নিজেকে ভাববেন। বাহিরে কাপড় পরে ঘোমটা দিয়ে নয়, বাহিরে গায়ে হাতে দুটো অলঙ্কার দিয়ে নয়। পুরুষের হাতে চুরি টুরি দিলে বড় বিচ্ছিরি লাগে, বিশ্রী লাগে। বাহিরে বাহ্যিক কোনো সেবার কিচ্ছু নয়, নাকে নখ দিয়ে নয়, গলায় হার পরে নয়, চুল বেঁধে নয়, কপালে সিঁদুর পরে নয়। এটা সম্পূর্ণ অন্তরের অন্তরের অন্তরে। বাহ্যিক সাজসজ্জার কিছু মূল্য এখানে নেই। কৃষ্ণং শরণ জনং চাস্য পৃষ্ঠং নিজ সমীহিতম তত্ত্বৎ কথা রতশ্চাসৌ কুর্যাৎ বাসং ব্রজে সদা। সাধকের কাজ হবে গোবিন্দকে স্মরণ করতে করতে শ্রী গুরুদেব যিনি পরম শ্রেষ্ঠ, তাকে কাছে ভাববেন যে তিনি আমার পাশে আছেন। গুরুরূপা মঞ্জরিকে সবসময় নিজের সন্নিহিত ভাববেন। আর গোবিন্দ কথায়, বৃন্দাবনের রসবার্তায় সব সময় নিজেকে জড়িয়ে রাখবেন, নিজেকে একবার নিমজ্জিত রাখবেন, যে ভেতরের কুঞ্জের সেবা যেন যোগ্যতা আমার আসে, যোগ্যতা আমার থাকে, আমি যেন দুজনার আনুকূল্য করে যেতে পারি। এই আনুকূল্যতাই হবে সাধকের একমাত্র কাজ সিদ্ধ দেহে। আর কুর্যাৎ বাসং ব্রজে সদা, সর্বদা ব্রজে বাস করবেন। এই ব্রজে বাস মানে যথাবস্থিত দেহে নয়, যে দেহটা পিতামাতার কাছ থেকে পেয়েছি সেই দেহে নয়, যে দেহটা পিতামাতার কাছ থেকে পেয়েছি সেই দেহটার কিন্তু নয়। দেহটা হলো একদম সিদ্ধ দেহ, সাধনার উপযোগী দেহ, অন্তশ্চিন্তিত দেহ। এই অন্তশ্চিন্তিত দেহে সাধকের যে ব্রজবাস, সাধকের যে ব্রজের স্থিতি, এইটা কিন্তু সর্বদার জন্য চিন্তনীয় বিষয়, চিন্তার বিষয়। সাধক তিনি যেভাবে এগুবেন, তার উপর গুরু কৃপার যতখানি সিঞ্চন হবে, মহৎ কৃপা যতখানি সিঞ্চিত হবে, তার সাধন ভূমিকা যতটা মসৃণ হবে, ততটাই তিনি আস্বাদন পাবেন এই জগতের, ততটাই তিনি সেবার অধিকার পেয়ে দুর্লভ এই সাধন জগতের আস্বাদনে তৃপ্ত হবেন, আনন্দিত হবেন এবং সর্বদার জন্য সেই ভজনে নিমগ্ন থাকতে পারবেন। এই জায়গাটা কিন্তু আমরা সবাই বুঝি না, উপলব্ধি করি না। আমাদের এই জায়গাটা উপলব্ধি করার দরকার।
আমি সেই কারণে এই ঠাকুর মহাশয়ের সাধন সম্পর্কে কথাগুলোকে নিয়ে একটু দীর্ঘ আলোচনায় রত হয়েছিলাম, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, শিক্ষিত মানুষ বুঝতে পারেন, যারা এই জগতের সঙ্গে যুক্ত নন তারাও বুঝতে পারেন, প্রত্যেকে যেন বুঝতে পারেন। কারণ এটা আমাদের বাঙালির নিজস্ব সম্পদ। বাঙালি এই জায়গায় কিন্তু বড় সমৃদ্ধ। ভারতবর্ষের অন্য কোনো মানুষ এই ভজনকে চট করে পাননি। সেই যুগে বাঙালি পেয়েছিলেন, কেননা বাংলা এসেছিলেন মহাপ্রভু, এসেছিলেন নিত্যানন্দ প্রভু, এসেছিলেন প্রভু সীতানাথ, এসেছিলেন আরো অনেক সাধক বৃন্দ, যারা বাঙালিকে সমৃদ্ধ করে গিয়েছেন। এইবার ঠাকুর মহাশয় সাধন তত্ত্বের কথা বলার পর এইবার তিনি আরো মানুষের যাতে ভজন পুষ্টি ঘটে, ভজনে যাতে লুব্ধ হয় মানুষ, তার জন্য তিনি ভজনীয় তত্ত্ব সম্পর্কে বলে যাচ্ছেন। যুগল চরণ প্রীতি পরম আনন্দ তথি, রতি প্রেমময় পরবন্ধে, কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম, চরণে পরিতা পরানন্দে। ঠাকুর মশাই বলছেন আমাদের যেন যুগল চরণে প্রীতি হয়। এই যুগল রসযুগল, এই যুগল প্রেম যুগল, এই যুগল ভাবযুগল, ভাবের যুগল। আমি এর আগে বলেছি যে আমরা যুগল ভজন করতাম, ভারতবর্ষের মানুষ করলেও আমরা কিন্তু প্রকৃত প্রেম যুগলকে তখনও পাইনি। শিব পার্বতী যুগল হলেও প্রেম যুগল নন, লক্ষ্মীনারায়ণ যুগল হলেও প্রেম যুগল নন, সীতারাম যুগল হলেও প্রেম যুগল নন। প্রেমের আস্বাদন কিন্তু একমাত্র রাধা কৃষ্ণ ভাবনার মধ্যে রয়ে গেছে, নিমগ্ন হয়েছে। এইখানেই আস্বাদন প্রেমের। জগতে প্রেমই হলো একমাত্র সম্পদ, যা মানুষকে ঋদ্ধ করে, সমৃদ্ধ করে, তাকে একটা বিরাট জগতের সন্ধান দেয়। প্রেমের থেকে বড় জিনিস আর কিছু নেই। ঈশ্বর প্রেমময়, ঈশ্বর রসময়, ঈশ্বর প্রেমের বশীভূত, ভাবের বশীভূত, ভক্তির বশীভূত। তাই প্রেমকে চেনা দরকার। স্বার্থপরতা এই প্রেমকে জ্ঞানযুক্ত করে। নিজের সম্পর্কে, নিজের সুখের জন্য ব্যাকুলতা প্রেমকে নষ্ট করে দেয়, ক্ষীণ করে দেয়। অতএব প্রকৃত প্রেম হলো স্বার্থ গন্ধ শূন্য প্রেম, যে প্রেম একমাত্র বৃন্দাবন লীলায় ভগবান প্রকাশ করেছিলেন একদিন, আজ থেকে কয়েক হাজার বছর আগে। অথচ সব হারিয়ে গিয়েছিল, বৃন্দাবন হারিয়ে গিয়েছিল, এই সাধন জগৎটা হারিয়ে গিয়েছিল, কিচ্ছু ছিল না। আবার দক্ষিণ ভারতের একদল মানুষের চিত্তবৃত্তিতে এই যুগল ভজন ধরা পড়ল, যুগল ভজনের আকর্ষণ সৃষ্টি হলো। সেইখান থেকে আবার যাত্রা শুরু হলো। মহাপ্রভু এলেন, তার আগে নিত্যানন্দ প্রভু এলেন। নিতাই যান দক্ষিণ ভারতে গিয়ে এদের দেখলেন, এদের ভজন সম্পর্কে ওয়াকিবহাল হলেন, কিন্তু নিজে এগিয়ে গেলেন না, কারণ তার এগিয়ে যাওয়ার কথা নয়। তিনি এগিয়ে গেলেন শ্রীমন মহাপ্রভুকে, নদিয়ার নিমাইকে। সবাই দেখবেন বিষয়গুলো। নিত্যানন্দ কি পারতেন না? পারতেন, কিন্তু নিত্যানন্দ কিছুতেই কখনো নিজে অগ্রসর হননি। তিনি মহাপ্রভুকে এগিয়ে দিয়েছেন, তিনি গৌর হরিকে এগিয়ে দিয়েছেন, তিনি গৌর হরিকে সর্বাগ্রে রেখেছেন। তাকে ভজনীয় তত্ত্বরূপে নিত্যানন্দ সবসময় স্মরণ করেছেন। গৌর নাম প্রচার করেছেন তিনি জগতের মানুষের কাছে। গৌর সুন্দরকে সকলের কাছে তুলে ধরেছেন উপাস্য তত্ত্ব হিসাবে। এই হলেন আমাদের নিতাই চাঁদ। যদি নিতাই না হতো আমরা গৌরকে চিনতাম না। যদি নিতাই না আসতেন আমরা গৌর লীলার আস্বাদন পেতাম না। যদি নিত্যানন্দ প্রভু আমাদের সামনে এসে না দাঁড়াতেন আমরা মহাপ্রভুর প্রদত্ত এই অসাধারণ ভজন সম্পর্কেও কিছুতেই জ্ঞান লাভ করতে পারতাম না। এই জন্যই নিত্যানন্দকে দরকার জানা, নিত্যানন্দকে দরকার চেনা, নিত্যানন্দকে দরকার অনুভব করার। যুগল চরণ প্রীতি পরম আনন্দ প্রতি। এই যুগল চরণের প্রীতি হলে পরম আনন্দ হয় অন্তরে।
রতি প্রেমময় পরবন্ধে, এবং প্রেমময় যে প্রবন্ধ, প্রেমময় যে বিষয়, এই বৃন্দাবন লীলা, তাতে যদি রতি হয় তাহলে পরম আনন্দ সৃষ্টি হয় সাধকের অন্তরে। কেন না কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রতনাম। কৃষ্ণ নাম রাধা নাম যে যত পারে, যে যত করতে পারে, কৃষ্ণ নামে রাধা নামে যে যদি উপাসনা করে মানুষ, তাহলে রসধামের উপাসনা হয়। তাহলে বৃন্দাবনই হল রসধাম। জীবনে রসের প্রয়োজন। শাস্ত্র বহুকাল আগে, উপনিষদ বহুকাল আগে বলেছেন, রস বৈশ রসচ্ছেবায়ন লব্ধানন্দী ভবতি। ব্রহ্ম রসস্বরূপ, আত্মা রসস্বরূপ, ঈশ্বর রসস্বরূপ, তাকে পেলে আনন্দ পাওয়া যায়। এই আনন্দ পাওয়ার জন্যই তো জীবের যাত্রা। চরণে পড়িয়া পরা আনন্দে, আমি চরণে পড়ে রাধা মদন গোপালে, রাধা গোবিন্দে আমি আনন্দের সঙ্গে বলছি, এই উপাসনা, এই রসজগতের উপাসনা, রসধামের উপাসনা, এটা যেন আমি করতে পারি। আমি সব সময়ের জন্য এই রসধামের আস্বাদন চাই। ঠাকুর মহাশয় তাঁর দীর্ঘ আলোচনা উপাসনা সম্পর্কে, ভজন সম্পর্কে, অন্তশ্চিন্তিত দেহ সম্পর্কে সবকিছু করার পর এইবার আস্তে আস্তে কনক্লুশন টানছে, সিদ্ধান্ত টানছে। অতএব কর্তব্য মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্বনিধি সার। অতএব বাপু, হে জগতের মানুষ, হে বাঙালি সন্তান, তোমরা যারা এই আমার লেখাটা পড়ছো, প্রেম ভক্তি চন্দ্রিকা যারা একান্ত হৃদয়ের বস্তু বলে গ্রহণ করেছো, তোমরা ভালো করে জেনে রেখো, প্রাণটাকে বাঁচাতে যেমন খাদ্য দিতে হয়, তেমনি মনটাকে বাঁচাতে স্মরণ দিতে হয়, বলে মন বাঁচে না। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় মন। মন 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 সাধন জগতে নিয়ে যায় আমাদের, মন নিকৃষ্ট জগতে নামিয়ে নিয়ে আসে আমাদের। মনের দ্বারাই সাধন, মনের দ্বারাই সিদ্ধি লাভ, মনের জগতেই মানুষ বিচরণ করে সাধনায় সিদ্ধি লাভ করে। মন সবকিছু। ইন্দ্রিয়গুলো মনের চাকর, ইন্দ্রিয়গুলো কিচ্ছু নয়, মনের চাকর। মন যা চায় ইন্দ্রিয়গুলো তাই করে। এই মনকে যদি বাঁচাতে হয়, এই মনকে যদি পুষ্ট করতে হয়, এই মনকে জাগতিক খোরাক দিয়ে মন পুষ্ট হয় না। মন কিন্তু সাধারণ জড় বস্তু নয়, মন চিন্ময় বস্তু। দেহের সঙ্গে সঙ্গে দেহটার থেকে, দেহের থেকে আত্মা বিযুক্ত হয়ে গেলে মনটাও সঙ্গে সঙ্গে চলে যায়। এই মন কিন্তু জড় বস্তু নয়। এই মন জন্ম জন্মান্তর আমাদের চলতে থাকে আমাদের সঙ্গে, আমাদের সংস্কারকে নিয়ে, আমাদের পূর্ব জীবনের বাসনা কামনাকে নিয়ে। অতএব এই চিন্ময় মনের খোরাকটাও চিন্ময় হতে বাধ্য, জড়বস্তু নয়। আমরা মনের আনন্দের জন্য সিনেমা দেখি, নাটক শুনি, নাটক দেখি, গান শুনি, কত কিছু করি, ভালো খাই, ভালো করি, ভালো জায়গায় থাকি, এগুলো সব মনের জন্য। আমার মন ভালো লাগছে না, আমার মন ভালো লাগছে না, আমরা বারবার বলি। কিন্তু মনকে চিন্ময় খোরাক দিয়ে মনকে সুস্থ রাখতে হয়। এই চিন্ময় খোরাক জগতে মেলে না। এই চিন্ময় খোরাকের জন্য চিন্ময় ধামে যেতে হয়, এবং সেই চিন্ময় ধাম শ্রী বৃন্দাবন। সেখানকার স্মরণটাও চিন্ময়। সেই স্মরণ, চিন্ময় স্মরণ মনকে দিয়ে মনকে বাঁচাতে হয়। তাই বলছেন মনের স্মরণ প্রাণ। দেহের প্রাণ যেমন খাদ্যের উপর নির্ভর করে, অক্সিজেনের উপর নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে। মনটা বেঁচে থাকবে শুধু স্মরণের মধ্যে দিয়ে, স্মরণ স্মরণ স্মরণ, এবং সেই স্মরণ চিন্ময় স্মরণ না হলে মন বাঁচবে না। অর্থাৎ মনকে বাঁচিয়ে রাখতে গেলে স্মরণযুগ প্রাণ তার সঞ্চারিত হওয়া দরকার। সেই স্মরণ কিসের? মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। মধুর যে ধাম, বৃন্দাবন ধাম। মধুর মধুর, দুবার মধুর বললেন, তার কারণ এর থেকে মধুর আর কিছু হয় না। এর থেকে মধুর আর কিছু হয় না। বিল্লমঙ্গল রবীন্দ্র বলেছিলেন তার সামনে এসে, বিল্লমঙ্গল আমাকে প্রকাশ করো।
মূল্যমঙ্গল বলেছিলেন আমি তোমার প্রকাশ করতে পারবো না, আমার কোনো ভাষার জ্ঞান নেই। বলে কে বলেছে? তুমি এত বড় কবি, তোমার ভেতরে কাব্য শক্তি আছে, পারবে না? বলে না, পারবো না। বলো বলো মূল্যমঙ্গল, তুমি কিছু দিয়ে বলো আমার কথা। যখন দুজনার মধ্যে একবারে রীতিমতো টানাটানি চলছে, শীতকালে মূল্যমঙ্গল বলেই ফেললেন, অন্ধ মূল্যমঙ্গল, সাধক মূল্যমঙ্গল, আমি পারি তোমাকে একটা শব্দ দিয়ে প্রকাশ করতে। সেই শব্দটা হলো মধু। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, মধুবন্ধী মৃদু স্মিতমেত দহ, মধুরং 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 মধুরং। আপনারা মধুরাষ্টক যারা পড়েছেন, অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং বলিতং মধুরং চরিতং মধুরং মধুরাধিপতি রসিদং মধুরং। বৃন্দাবন হলো সেই মধুর ধাম। তাই বলছেন মধুর মধুর ধাম, যুগল বিলাস চিকিৎসা। আর সেই মধুর ধামে যে যুগল বিলাস নিত্য হন, এই বৃন্দাবন নয়, ভৌম বৃন্দাবন নয়, স্মরণের বৃন্দাবনে, যেখানে সাধকের স্মরণের পথে যুগল বিলাস নিত্য চলে, সেই যুগল বিলাসই হলো স্মৃতির মধ্যে সার স্মৃতি। এই স্মরণেই মনকে দিতে হয়। স্মৃতি সার মানে শ্রেষ্ঠ স্মরণ। এই শ্রেষ্ঠ স্মরণই মনকে দিয়ে মনকে মাতিয়ে রাখতে হয়। ঠাকুর মশাই বলছেন সাধ্য সাধন, এই বুঝলে, এই স্মরণটাই হলো সাধ্য। আর এই স্মরণকে বাঁচিয়ে রাখতে এই সাধন জীবনে সারা জীবন দরকার। তুমি যতদিন দেহে আছো ততদিন এই স্মরণ সর্বদার জন্য অন্তরে নিয়ে বেঁচে থাকো। যেদিন তুমি সিদ্ধাবস্থা পাবে, এই পার্থিব দেহটা পড়ে যাবে, সেই দিনে তুমি সেই স্মরণ নিয়েই পরবর্তী স্তরে যাবে। নিত্যধামও স্মরণ নিয়েই পড়ে থাকবে। ভেতরে নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ সেব্যমান হয়ে রয়েছেন, বাহিরে মঞ্জরি পড়ে আছেন দরজার কাছে। তার সমস্ত শরীরটা একদম আনন্দে জগমগ করছে। ভেতরের আনন্দ রস উচ্ছ্বলিত হয়ে যেন তার সর্ব অঙ্গে শিহরণ জাগাচ্ছে। এটাই তো আস্বাদন, এটাই তো ভজন, এটাই তো প্রাপ্তি। রূপগোস্বামীপাদের অধরে চুম্বনের ক্ষত সৃষ্টি হয় কি করে? আর রাজগোস্বামীপাদ কেনই বা শেষাত্মক বাক্যে রূপগোস্বামীকে, রূপমঞ্জরীকে খোঁটা দেন। তম রূপমঞ্জরী সখী প্রতিভা পুরে অস্মি পুংস অপরস্য বদনম রহি পশ্যচিতি বিম্বাধরে খতম অনাগত ভর্তৃকায়া যত্তে সদাহি কিমত সুখ কুণ্ডবে না। সত্যি আগেও বলেছি, সুতরাং দ্বিতীয়বার আলোচনা প্রয়োজন নেই, সবাই বুঝতে পারবেন। রূপমঞ্জরীর অধরে ক্ষত দেখেই রাজগোস্বামীপাদ সচেতন হয়ে বলছেন, চুম্বন করলো তোমার কি? অর্থাৎ গোবিন্দ রাধারানীকে চুম্বন করেছেন, আর রাধারানীর আনুগত্যে যারা পড়ে আছেন তার চরণ স্মরণ করে তাদের সকলের দেহে লেগেছে শিহরণ। সেই চুম্বনের আনন্দ, চুম্বনের আস্বাদন। রূপমঞ্জরী যেন প্রত্যক্ষ সাক্ষী রূপে রাজগোস্বামী তাদের সামনে ধরা দিয়ে বলছে, এই হলো ভজন, এই হলো সাধন, এই হলো প্রাপ্তি। জগতের ইতিহাসে বোধ হয় এই ভজন কোনোদিনই চট করে মানুষ বুঝতে পারে না। যারা বুঝতে পারেন তারা গুরু কৃপাকে সম্বল করে বুঝতে পারেন, যারা ধরতে পারেন তারা মহৎ কৃপাকে সম্বল করে ধরতে পারেন, যারা অনুভবে বুঝতে পারেন তারা বৃন্দাবন ধামকে আশ্রয় করে বুঝতে পারেন। তাছাড়া কোনোদিনই এই জগতে চট করে প্রবেশাধিকার মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের বড় সৌভাগ্য, আমরা বাঙালি হলেও বড় সৌভাগ্যবান এই জায়গায় আমরা ভজন জগতে এমন একটা স্তরের সন্ধান পেয়েছি, এমন একটা ভজন জগতের সর্বোচ্চ স্তরের আস্বাদনের সন্ধান পেয়েছি, যে আস্বাদন চট করে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের মানুষ পায়নি। যারা পান পেয়েছেন তারা সৌভাগ্যবান। সমস্ত মানুষ কিন্তু চট করে পায় না। উড়িষ্যার মানুষ কিছু কিছু পেয়েছেন, উত্তর ভারতের মানুষও কিছু কিছু পেয়েছেন। ভাবুন তো, সেই ব্রাহ্মণটির কথা, সনরিয়া ব্রাহ্মণ মাধবেন্দ্র পরিপাত তাকে দীক্ষা দিয়েছিলেন। আর সেই সনরিয়া মানে পতিত ব্রাহ্মণ, যাকে অগ্রগামী ব্রাহ্মণ বলে, সেই ব্রাহ্মণের চোখে জল দেখে, প্রেমাত্ম নয়ন দেখে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, আপনি কার শিষ্য?
এটাই তো হয়। গুরু কৃপা মানুষকে কি যে দিতে পারে, কোথায় যে নিয়ে যেতে পারে, কত রূপ যে তাকে তুলে ধরতে পারে, এটা আমরা ভাবতেও পারবো না, ভাবা সম্ভব নয়। আমরা গুরুতত্ত্বকেই তো চিনলাম না, আমরা গুরুদেবকেই তো বুঝি না। আমরা দীক্ষা নিয়েই সম্পর্কে ছিন্ন করি যে আর দরকার নেই, গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া হয়ে গেছে, আর তো প্রয়োজন নেই আমার গুরুদেবকে। আসলে ভজন সম্পর্কে আমাদের কোনো কৌতূহল নেই, সাধন সম্পর্কে আমাদের কোনো কৌতূহল নেই, তত্ত্ব সম্পর্কে আমাদের কোনো কৌতূহল নেই, বৃন্দাবন সম্পর্কে আমাদের কোনো অনুসন্ধান নেই, রাধা গোবিন্দ যুগল সম্পর্কে আমাদের কোনো জিজ্ঞাসা নেই। আমরা রয়েছি এমন একটা জায়গায়, এমন একটা শূন্যতার মধ্যে, যেখানে আমাদের ভেতরে কোনো সদিচ্ছা জাগে না, প্রশ্ন জাগে না, জিজ্ঞাসা জাগে না। তত্ত্ব জিজ্ঞাসা না থাকলে, আঘাত না করলে কখনোই কিন্তু শব্দ বেরোয় না। সেই আঘাত গুরুপাদ পদ্মের চরণে গিয়ে জিজ্ঞাসা, মহতের চরণে গিয়ে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা না করলে কোনোদিন উত্তর পাওয়া যায় না। আসুন আমরা জিজ্ঞাসু হই, অন্তরে জিজ্ঞাসু হয়ে ঠাকুর মহাশয়ের চরণে দাঁড়িয়ে, তিনি আছেন আমাদের সামনে, তিনি আছেন আমাদের পাশে, তিনি আমাদের আছেন সর্বত্র। তিনি শুধু গ্রন্থ দিকেই সবকিছু দায়িত্ব শেষ করে দিয়েছেন তা নন, আজও তিনি আমাদের কাছে আছেন। তাতে তাঁর চরণে শরণাগত হয়ে একটু প্রার্থনা করি, আমাদের অন্তরে বসে তুমি আমাদের বুঝিয়ে দাও এই ভজন কেমন করে মনকে স্মরণময় জীবনের আস্বাদন দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন ইহা বই আর নাম। এটাই সাধ্য, এটাই সাধন। এই মনকে স্মরণ দিয়ে সব সময় যদি মনকে একবারে চাঙ্গা রাখতে পারো, তাহলে এটাই শান্ত, এটাই সাধন। এই স্মরণময় জীবনযাপন, স্মরণময় সবকিছু জীবনে সবসময় স্মরণকে আশ্রয় করে চলা। আমি আবার বলি, বৃন্দাবনে গিয়ে পড়ে থাকা নয়, আমি যেখানেই থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমি বৃন্দাবনের স্মরণ নিয়ে থাকলে ব্রজবাস হবে। ঠাকুর মশাই বলছেন না, ব্রজবাসের কথা এর আগে উপনীতেই যে নরোত্তম দাস কহে এই যেন মোর হয় ব্রজপুরে অনুরাগে বাস। এই ব্রজপুরে বাস, এটা মানে ব্রজে গিয়ে বাস তা নয়, কিন্তু যারা সুযোগ পেয়েছেন, যারা সৌভাগ্যবান, তারা ব্রজে বাস করে। আমার আপনার কি দশা হবে ব্রজে যদি গিয়ে থাকতে না পারি, ব্রজে যদি গিয়ে টিকতে না পারি? কারণ বৃন্দাবন ধাম নির্বৃত্তিক ধাম, যেমন গরম তেমনি ঠান্ডা। ঠান্ডায় মানুষ জমে যাবে, গরমে মানুষের রক্ত আমাশা হয়ে যাবে। বলুন দিন কি করে থাকবে? আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। অতএব কিচ্ছু দরকার নেই, আপনি অনুরাগে বেজে বাস করুন, ভালোবেসে বেজে বাস করুন, স্মরণে বেজে বাস করুন। তাতেই জীবনের সবচেয়ে বড় তৃপ্তি, বড় প্রাপ্তি, বড় মঙ্গল। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।